ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা পরিমাপ অধ্যায়ের একটা শর্টকাট টেকনিক নিয়ে আলোচনা করব, যেটা আমাদের প্রায় বিভিন্ন পরীক্ষায় আসে। সেটা কি, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি a% বৃদ্ধি পায় তাহলে তার ক্ষেত্রফল শতকরা কতটুকু বৃদ্ধি পায়। সেটা সূত্র হচ্ছে বৃদ্ধি পেল কয় পার্সেন্ট, a%, তার মানে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে a প্লাস a গুণন a ভাগ 100, অর্থাৎ এই a গুণন এর নিচে 100 দিয়ে ভাগ করতে হবে। তাহলে একটা উদাহরণ থেকে দেখে আসি, যেরকম কোনো বৃত্তের ব্যাসার্ধ 6% বৃদ্ধি পায়, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পাবে। আমাদের এখানে বৃদ্ধির হার ছিল a%, এখানে কত 6%, তার মানে 6 যোগ 6 যোগ 6 গুণন 6 তার নিচে 100 দিয়ে ভাগ, তাহলে ক্যালকুলেশন করলে কত হয় 12.36%। তাহলে এখন এখানে আমাদের একটা প্রশ্ন চলে আসে যে বৃত্তের ব্যাসার্ধে a% বৃদ্ধি পাইল, তো ক্ষেত্রফলে আমরা এত কিছু যোগ করলাম কেন? অর্থাৎ এই একই 6 দুইবার যোগ করতেছি, তারপরে দুইবার গুণ করতেছি। আসলে এখানে লজিকটা কি? এখানে লজিকটা হচ্ছে কি, আমরা জানি যে এই যে একটা বৃত্ত হয়, বৃত্তের কেন্দ্র থেকে এই অংশটাকে বলে ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা যখন আমাদের 6% বৃদ্ধি করা হলো, ব্যাসার্ধ যে শুধু এখান থেকে এখানে থাকবে তা না, কিন্তু ব্যাসার্ধ এই স্থানেও থাকতে পারে, এই স্থানেও থাকতে পারে। অর্থাৎ টোটাল বৃত্তের পরে আমরা যদি আমরা যদি একটা ব্যাস অঙ্কন করি, সেই ব্যাসটাকে অর্ধেক করলে পরে কত হয়, ব্যাসার্ধ হয়। অর্থাৎ ব্যাসার্ধটা যে কোনো পরিমাণে যে কোনো স্থানেই বৃদ্ধি পেতে পারে, তার মানে এটা অনেকটা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পায়। সেজন্য আমরা একবার a দিলাম, তার সাথে আবার a, পরবর্তীতে a গুণন a ভাগ 100। এবার একটা উদাহরণ থেকে দেখে আসি, যদি কোনো বৃত্তের ব্যাসার্ধ হ্রাস পায় কতটুকু, এই a% বৃদ্ধি না পেয়ে যদি a% এবার হ্রাস পায়, তাহলে ক্ষেত্রফল কত শতকরা কতটুকু হ্রাস পায়। সূত্র কি, -a, তারপরে আবার -a যোগ a গুণন a তার নিচে কি 100 দিয়ে ভাগ। যেরকম একটা উদাহরণ দেখে আসি, যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 20% হ্রাস পায়, তাহলে তার ক্ষেত্রফল কতটুকু হ্রাস পাবে। তাহলে সূত্র অনুযায়ী কি, -a, তার মানে -20, তারপরে আবার -a, তার মানে আবার -20 প্লাস 20 গুণন 20, যেহেতু a গুণন a, তার মানে 20 গুণন 20 তার নিচে ভাগ হচ্ছে 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দেখা যায়, তাহলে হচ্ছে কত, -36%। অর্থাৎ এই ক্যালকুলেশনটা এইরকম হচ্ছে যে আমরা যদি এই 20কে আবার এই -20 দুটা a দিলাম, তারপরে কি দুটা প্লাস হয়ে 20 গুণন 20 দিলাম, এবং সেইটাকে যদি এই 100টা দিয়ে ভাগ দেওয়া যায়, তাহলে পরে আমাদের অ্যান্সার আসবে কত, 36%। যদি এখন বলা যায় যে আমরা দুইবার করে বিয়োগ করলাম, আবার দুইবার গুণ করলাম, কারণটা কি, ওই একই কারণ। সেটা কি, যে একটা বৃত্তের ব্যাসার্ধটা যে কোনো সাইডে থাকতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। অর্থাৎ বিভিন্ন সাইড দিয়ে যেহেতু এটার ব্যাসার্ধটা অঙ্কন হতে পারে, সেহেতু আমরা টোটাল বৃত্তের সাপেক্ষে আমরা চক্রবৃদ্ধিভাবে দুইবার বৃদ্ধি করি আর কি দুইবার গুণ করি। সেটা হলো বৃদ্ধি পেলেও দুইবার বৃদ্ধি দুইবার গুণ, হ্রাস পেলেও দুইবার বাদ আর দুইবার গুণ। টোটালটার বাদ করলে যতটুকু বাদ যাবে সেটাই হচ্ছে কতটুকু ক্ষেত্রফল বৃদ্ধি, কতটুকু ক্ষেত্রফল হ্রাস। ধন্যবাদ সবাইকে।